আমরা কিন্তু খুব সহজেই অ্যাডোবি ফটোশপের সাহায্যে এরকম স্প্রে ইফেক্ট তৈরি করতে পারি। তাহলে দেখুন আমরা কিভাবে ক্রিয়েট করলাম। সর্বপ্রথম আমরা লেয়ার অপশন থেকে একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করে নিব। তারপর আমরা টুলবার থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিব। তো ব্রাশ টুলটা সিলেক্ট করার পর আমাদের অপাসিটি 100 এবং ফ্লো 100 রাখবে এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা হার্ডনেসটা 0 তে রাখবো। রাখার পর আমরা ফাঁকা জায়গায় ক্লিক করবো, তাহলে কিন্তু এটা চলে গেছে। তারপর আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে আমরা এটা ক্লিক করবো, তাহলে দেখুন এরকম একটা সাদা শেপ তৈরি হয়ে যাবে। তো আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে কন্ট্রোল টি দিয়ে এই শেপটাকে আমরা ট্রান্সফর্ম করব। তারপর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা পার্সপেক্টিভ অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা জাস্ট এই কর্নার ধরে টান দিব। কর্নার ধরে টান দিলে কিন্তু আমাদের শেপটা ঠিক এরকম হয়ে যাবে। তো শেপটা এরকম হওয়ার পর আমরা জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করবো, তাহলে দেখুন শেপটা কিন্তু এরকম হয়ে গেছে। তো শেপের আমরা যে কোনো এক পাশে আমরা রাখবো, বাকি অংশটাকে ডিলিট করে দিব। তার জন্য আমরা লেয়ার 1 সিলেক্ট রাখবো। রাখার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা সিলেক্ট করে নিব। করার পর আমরা জাস্ট নিচের অংশটা এইভাবে আমরা সিলেক্ট করে লেয়ার 1টা সিলেক্ট রেখে জাস্ট ডিলিট করে দিলাম। তাহলে দেখুন আমাদের নিচের অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে কন্ট্রোল টি দিয়ে ধরবো এবং শিফট চেপে ধরে এই ফাইলটাকে আমরা এইভাবে চ্যাপ্টা করে দিব। চ্যাপ্টা করে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে এভাবে ঘুরিয়ে আমরা ঠিক স্প্রে গানের মাথার সাথে মিলিয়ে দিব। হ্যাঁ, এই লক অপশন দ্বারা আমরা এখানে লক করে এই তো এইভাবে সুন্দরভাবে মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দেওয়ার পর আমরা যে একটা ঝিরিঝিরি ভাব কিন্তু আমাদের আনতে হবে। তার জন্য আমরা লেয়ার 1 সিলেক্ট করে এই মুডটাকে বর্তমান নর্মাল আছে আমরা দ্বিতীয় মুডে দিয়ে দিলে কিন্তু এটা ঝিরিঝিরি ভাবটা চলে আসবে। তো আমরা লেয়ার 1টা সিলেক্ট করে এটার উপর একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করে নিব। তো ফাঁকা লেয়ার ক্রিয়েট করার পর আমরা লেয়ার 1 এবং লেয়ার আপনাদের 2 এই দুটো সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের মার্জ লেয়ারের উপর ক্লিক করব, তাহলে কিন্তু এই দুইটা লেয়ার মার্জ হয়ে যাবে। ওকে, তো লেয়ার 2 সিলেক্ট রেখে আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে আমাদের মোশন ব্লার চলে আসবো। তো মোশন ব্লার আসার পর আমরা নিচে অপাসিটি নিচে কিন্তু আমাদের মান 4-এর মতো রাখলেই এনাফ, 4 বা 3 থাকলেই ঠিক আছে। আপনাদের প্রয়োজন মতো আপনারা ইউজ করে নেবেন। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় বেশি নেবেন বা কম প্রয়োজন হলে কম নেবেন। জাস্ট এরকম টাইপের একটা মোশন ব্লার কিন্তু এই ইমেজে পড়বে। ওকে, তারপর হচ্ছে জাস্ট আপনারা ওকেতে প্রেস করবেন এবং আপনারা অপাসিটি হালকা একটু কমিয়ে দিবেন, যেমন 80-এর মতো রাখতে পারেন। ওকে, তো রাখলেই কিন্তু আমাদের এই স্প্রে ইফেক্টটা কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই স্প্রে ইফেক্টটা তৈরি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।